পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া মেচোগ্রাম এপিএল মেটালিক্স কারখানা দীর্ঘ 14 মাস ধরে বন্ধ। কর্তৃপক্ষ বন্ধের কারণ ঠিকমতো না বললেও চালু হওয়ার আশ্বাস দিয়েছেন বারবার, কিন্তু চালু হয়নি। স্থায়ী অস্থায়ী 700 জন শ্রমিকের দীর্ঘদিন রোজগার বন্ধ হওয়ায় বাচ্চাদের স্কুলে পাঠানোও বন্ধ হয়েছে। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভে শ্রমিকরা বিক্ষোভ দেখান কারখানার গেটে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেচোগ্রামের এপিএল মেটালিক্স কারখানা দীর্ঘ 30 বছরেরও বেশি সময় ধরে সীসা উৎপাদন করে আসছিল। বাম আমলে চালু হলেও দীর্ঘ 14 মাস বন্ধ কারখানা। উৎপাদন বন্ধ, কর্তৃপক্ষ বন্ধের কারণ ঠিকমতো না বললেও চালুর আশ্বাস বারবার দিয়েছে, কিন্তু চালু হয়নি। আগে মেশিনের শব্দ ও শ্রমিকদের কলরবে ভরে থাকলেও এখন নীরবতা বিরাজ করে কারখানা চত্বরে। রোদ জলে নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার যন্ত্রাংশ। কাজ হারিয়ে চোখের জল শ্রমিকদের। কারখানার জন্ম লগ্ন থেকে কাজে লেগেছিলেন রবি চক্রবর্তী। হঠাৎ কাজ বন্ধ হওয়ায় পড়েছেন আতঙ্কে। কিভাবে বাড়ির সদস্যদের খাওয়া পড়ার জোগাড় দেবেন সেই নিয়ে চিন্তায়। 14 মাসে 14 মাস 15 কুড়ি এখানে মানে হিসাব একটা রাং ফ্যাক্টরি হতো, রাং তৈরি হতো। এক্সাইজ কোম্পানি ব্যাটারি থাকতে এসে তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্টের ওই মাল মানে মাটি সব এসে এখানে সিঁচাই হতো। কিন্তু এই 14 মাস পুরো কারখানা বন্ধ হয়ে আমাদের সংসার সব বন্ধ হয়ে গেছে। আর সংসার মা বাবা ভাই বোন ছেলে পুলে কেউ পড়তে পারছে না, খেতে পারছে না। কি কারণে বন্ধ হয়েছে এটা তো আমরা বলতে পারছি না। কিছু বলছে খুলবে 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 বলছে, কিন্তু এখনো আমাদের 14 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কেউ খুলছে না। তাহলে আমরা এখন মানে এই ওয়ার্কার সব আমরা কি করবো, এই জায়গা নিয়ে আমরা পড়ে আছি। হ্যাঁ, এখানে ধরুন কর্মচারী আপনার পার্মানেন্ট লোক 350-400 টাকা, 350 মতন আছে। আর আনপার্মানেন্ট আছে 400-350 মতন আছে, মানে ক্যাজুয়ালের মতন। তারা ব্যাটারি কাটে, সব রকম করে, মানে জোগাড় দেয়। আমরা চার্জিং মার্জিং লটারি তৈরি করি, মানে সীসা তৈরি করি। কিন্তু এখন আমরা কি করব? সঞ্জীববাবু আমাদেরকে চোখেই দেখছে না, বলে আসছি আসছি করে বলে চলেই যাচ্ছে। দেখুন, সে প্রথম থেকে ভিত খোলা থেকে আমরা আছি, তাহলে এই বয়সে আমরা এখন কোথায় যাবো? মালিকের বাড়ি হচ্ছে আপনার বিক্রি রোড কলকাতা, সঞ্জীববাবু তার নাম। আমরা চাইছি সুস্থভাবে কারখানা খুলুক, আমাদেরও বাচ্চা বাচ্চা পড়াশোনা, মা বাবা খাওয়া দাওয়া যেমন সব পায়, আর পরিবেশ আমরা যেমন ঠিক পাই, হ্যাঁ, সবই যেমন খোলাখুলি সব চলে, এটা আমরা সবসময় চাচ্ছি মালিকের কাছে। কিন্তু মালিক আমাদেরকে এখনো পাত্তা দিচ্ছে না। না, আমাদের সাথে তেমন যোগাযোগ বলে তোমরা জাগো আর আমি আছি। হ্যাঁ, এই তো জেগে 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 যেতে 7 মাস হয়ে গেল। এই 7 মাস 14 মাস হয়ে গেল। হ্যাঁ, 1.5 বছরের কাছে চলে গেল। এরকম জেগে জেগে যে আমরা কতদিন থাকবো বলুন? আমাদের তো সংসার আছে। তাহলে আমরা সেটা কি করবো বলুন? তাও আমরা গায়ে দিয়ে তো লোক নিয়ে পালিয়ে যাচ্ছে, মেয়েরা, দূরে পাড়ার মেয়েরা সব নিয়ে পালিয়ে যাচ্ছে। তবু যতটা পাচ্ছি ভিতরে আমরা চেষ্টা করছি আটকে রাখার জন্য। না, সেইটাই তো, সেটা সবাই চাইবে একটা কর্মস্থান। আমরা এখানে প্রথম থাকতে আজ কত বছর, মানে এটা আপনার কারখানা আছে 35-30 বছর, বেশি তো কম নয়। কিন্তু প্রথম থাকতেই আমরা আছি। এই সময় যদি কারখানা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কি হবে বলুন? ছোট বাচ্চা আছে, মা বাবা আছে, তাদের তো খাবার খরচা তারাও শুনবে না। তাদের তো খাওয়া খরচা দিতে হবে, টিউশনে পড়ার পয়সা দিতে হবে। না, কি করবো আর, কি করবো বলুন? কোথায় এখন কাজ আছে? যখন ধান কাটতে হবে মেশিনে কেটে নিচ্ছে, মজুরে করতে হবে, তাই সব বিসি মিলে সে মাটি কেটে দিচ্ছে। হ্যাঁ, এখন আছে, সিকিউরিটি গার্ডে আছে। এখানে আমি ওই লটারি আমরা প্রোডাকশনে কাজ করতাম। এপিএল এ রয়েছেন 350 জন স্থায়ী শ্রমিক এবং 350 জন অস্থায়ী শ্রমিক। শ্রমিকদের পরিবারের অনেকেই স্কুল পড়ুয়া ছিলেন। রোজগার বন্ধ হওয়ায় বাচ্চাদের স্কুলে পাঠানোও বন্ধ। মালিকপক্ষ বারবার আশ্বাস দিয়েছে চালু করার, কিন্তু আজও চালু হয়নি কারখানা। দীর্ঘদিন বন্ধ থাকায় চুরির টাকার যন্ত্রাংশ দীর্ঘদিন বন্ধ থাকায় চুরির উপদ্রব শুরু হয়েছে। চুরি হচ্ছে লক্ষাধিক টাকার যন্ত্রাংশ। আমি 2006 থেকে কাজ করছি। আমরা প্রোডাকশনে কাজ করি, যেখানে মাল তৈরি হয়। হ্যাঁ, প্রোডাকশনে আমরা কাজ করি। এখানে লেট তৈরি হয় সীসা, এটা সীসা ফ্যাক্টরি কারখানা। তো
হঠাৎ করতে মালিক বন্ধ করে দিল। গত 17 মাস আমরা বহুত কষ্টতে আছি, জীবন জীবন আমাদের চালাতে বহুত কষ্ট হচ্ছে। কেউ হয়তো রাজমিস্ত্রি জোগাড় দিচ্ছে, কেউ হয়তো চানা বিক্রি করতেছে, কেউ টোটো চালাচ্ছে। তারপর মালিক বলছে এই 15 তারিখে খুলবো, এই 18 তারিখে খুলবো, এই ডিসেম্বরে খুলে দিব, এই জানুয়ারিতে খুলে দেবো। এই করে আমাদের কারখানা খুলছে না। এই জন্য আমরা নেতাদেরকে বললাম, নেতারা বলছে ঠিক আছে, আমরা দেখছি কতটা কি করা যায়। তো আজকে আমাদের এই আন্দোলন করেছি, আন্দোলন কতটা কি হয় দেখা যাক। এখন আর শ্রমিক কাজ করছে ব্যাটারি কাটিং নিয়ে 400, ব্যাটারি কাটিং নিয়ে 400। আমরা কাজ করবো বলে আমরা এখানে অনশন করেছি, যাতে আমাদের কারখানা চালু হয়, যাতে এতে আমার ডাল রুটি, এতে আমাদের রুজি রোজগার, ডাল রুটি আছে সব। আমরা তো হাতের কাজ কিছু আর জানি না, 2006 থেকে কাজ করতেছি। এটা যদি খুলে দেয়, এই জন্য আমরা আবেদন করছি মালিক পক্ষকে, যাতে তাড়াতাড়ি কারখানাটা খোলা যাক। এই জন্য আমরা মিডিয়াকে বলতেছি আপনারা একটু, সমস্যা তো মালিক পক্ষ কী করছে আমরা বুঝতে পারিনি। হ্যাঁ, মালিক পক্ষ তো বারবার বলছে যে আমরা খুলে দেবো, কিন্তু আমরা ঠিক জানতে পারছি না কী যে হচ্ছে, ব্যাপারটা কেউ বুঝতে পারছে না। ওই ম্যানেজার আসছিল দুবার, হ্যাঁ মালিক আপনার ঝাঁ বাবু, ও এসে বলছে ঠিক আছে আমাদের ডিসেম্বরে খুলে দিব, আপনারা ডিউটি দিন। হ্যাঁ, তো ডিউটি দিলে তো হবে না, বলছে 8 ঘন্টা ডিউটি দিন, 4,000 টাকা করে টাকা দিব। আমি এরকম বললে তো হবে না, 30 জন করে ডিউটি দিতে বলছে। ফাঁকা ফ্যাক্টরি কিছু নাই, লাইন কেটে দিয়েছিল, লাইনটা আবার জোড়া হলো। 1 সপ্তাহ লাইন কাটা ছিল, আবার লাইনটা জুড়লো, 2-4 দিন হয়েছে লাইনটা জুড়েছে। তো অন্ধকার কারখানা, আমাদের কোনো হাতিয়ার নাই, কিছু নাই, আমাদের যদি কেউ আহত করে চলে যায় আমরা কী করবো? আপনি এখানে কোনো রকম ইয়ে নেই, কী বলে সিকিউরিটি ফিকিউরিটি ওরকম কিছু নেই, আমাদের অস্ত্রও নেই, আমরা কী করে ডিউটি করবো? যাতে যাতে এখানে কিছু ব্যবস্থা করা যায়, এই জন্য আমরা বিধায়ক জানাচ্ছি যে আমরা প্রশাসনে একটু জানান যে এখানে প্রায় 100-150 মহিলা চুরি করে নিয়ে চলে যাচ্ছে, মাটি বন্ধ এখানে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা কী করে আটকাবো? কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদেরকে পাহারার ব্যবস্থা করতে বলেছিলেন 4,000 টাকার বিনিময়ে। তাতে রাজি হয়েছিলেন শ্রমিকরা, কিন্তু সে টাকাও এখনো আসে না। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভে শ্রমিকরা বিক্ষোভ দেখান কারখানার গেটে। এখন তাদের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী শিল্পায়নের কথা বলেছিলেন, কিন্তু তার রাজ্যেই দীর্ঘদিন বন্ধ কারখানা। অবিলম্বে যাতে কারখানা চালু হয় সেই জন্য মুখ্যমন্ত্রীর সাহায্যের হাত চাইছেন শ্রমিকরা। দীর্ঘদিন ধরে প্রায় 1.5 বছর কারখানা বন্ধ। আমাদের সংসার চালাতে প্রচুর কষ্ট হচ্ছে, প্রায় আমরা হাফবেলা খাই না। আর আমাদেরকে এখানে নাইট জাগতে হয়। তো মেয়েরা এখান থেকে এসে সব কিছু মাল লুটপাট করে নিয়ে চলে যায়, তার জন্য আমাদেরকে বছর পর বছর, প্রায় 2 বছর মধ্যে জাগছি শুধু এখানে। এখানে এখানে আমরা প্রোডাকশনের কাজ করতাম, এখানে লেট তৈরি হতো, ব্যাটারিজ লেট তৈরি হতো। হ্যাঁ, ও ওরা নষ্ট হচ্ছে, এবং দামি দামি জিনিসপত্র দিলে পরে মেয়েরা এসে সব লুটপাট করে নিয়ে চলে যেত। আমাদেরকে মানতোই না কিছু, আমাদেরকে আমার কিছু বলতে গেলে আমাদেরকে মারতে আসবে এবং গালাগালি দিবে। বন্ধের ফলে আমাদের তো প্রচুর সমস্যা। আমরা কোথাও কাজ পাচ্ছি না, খেতেও পাচ্ছি না, মানে একবেলা খাচ্ছি, একবেলা তো খেতে পাচ্ছি না, কী করবো এখন? ছেলে মেয়েদের পড়াশোনার অসুবিধা হচ্ছে। আমাদের আমাদের নেতারা বারবার মালিকের সঙ্গে দেখা করতেছে, বলে এই খুলবো, এই মাসে খুলবো, সেই মাসে খুলবো বলে আজ প্রায় 1.5 বছর কাটিয়ে গেল। এখানে 500 মানুষের কর্মসংস্থান ছিল। এই মুহূর্তে যেখানে যেটা পাচ্ছে ওখানে কাজ করছে, এখানে কিছু কিছু আসছে। দেড় বছর ধরে বন্ধ আছে। কর্তৃপক্ষ আমাদের বারবার বলছে এই মাসে খুলবো, সেই মাসে খুলবো, এই বলেই তো আমাদের দাদারা যাচ্ছে, নেতাদের আইনটির পক্ষ থেকে যাচ্ছে, তাদেরকে বলছে এই মাসে খুলবো, সেই মাসে করে দেবো, এই কথাই বলছে। হ্যাঁ, কিছু বাকি রয়েছে, প্রায় পর্যাপ্ত টাকা বাকি রয়েছে। বাকি বলতে পূজার বোনাসও দেয়নি। আমরা চাইছি তাড়াতাড়ি কারখানা খুলুক, তাতে আমাদের 500 লেবার এখানে কর্মসংস্থান হবে, খেতেও পাবে, আর তাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করবে ভালোভাবে। হ্যাঁ, এটাই আমাদের জীবন জীবিকাই চলছে। চাচ্ছি যে আমাদের কারখানা চালু হোক, এইটাই চাইছি যে সব কারখানা প্রায় চালু হোক, আমরা কাজ করি, খেতে পাক, ভালোভাবে থাকুক। এখানে কলকারখানা
শিল্প আনার কথা বলছেন, সেখানে একটি কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ। রীতিমতো সমস্যায় পড়েছেন এখানকার শ্রমিকরা, তারা খেতে পাচ্ছেন না, ঠিকমতো সংসার চালাতে পারছেন না। কি বলবেন এই বিষয়ে? আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার শিল্প চালু করার জন্য বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে শিল্পপতিদের এনে উন্নয়ন করার জন্য, বেকারদের মুক্তি করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আজকের যে আমাদের কারখানা বন্ধ, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বার্তা নেই। আপনাদের মাধ্যমে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা পৌঁছাতে চাই। তিনি শ্রমিকের স্বার্থে যেদিন থেকে 11 সাল থেকে ক্ষমতায় আসছেন, দেখছেন অনেক বেকার মুক্ত পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বা 1 নম্বর স্থানে আছে। সেই জায়গায় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে এই বার্তা দিলে নিশ্চিত এই শ্রমিকদের কথা ভাববে। কারণ 300-350 পরিবার আজকে তাদের পরিবারের ছোটো ছোটো শিশু, কন্যা, মাতা পিতা সহ আজকে অনাহারে দিন কাটাচ্ছে। আমরা তাই আজকে এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করছি। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।